করছে অ্যাকচুয়ালি ইমিডিয়েট মানে ডিপার্টমেন্টের পিঠাপিঠি বলে না এরকম। হ্যাঁ, তো আমরা আজকে ঢাকা রিপোর্টার্স ইউনিটির যে বেস্ট রিপোর্টিং অ্যাওয়ার্ড ঘোষণা করলাম। ঘোষণা মানে আমরা আজকে থেকে কাজ শুরু হচ্ছে আমাদের। তো আমরা এই যে প্রোগ্রামটা আমাদের একটা দীর্ঘদিন চলে আসছে এবং ভবিষ্যতেও এটা থাকবে। আমরা আসলে আমাদের যারা সাংবাদিক আছেন, এই সংগঠনের যারা সদস্য আছেন, তাদের পেশাগত মান উন্নয়নের জন্যই কিন্তু আমরা এই কাজটা করে থাকি। দেখবেন অনেক গণমাধ্যমে মাসে বেস্ট রিপোর্টার চয়েস করা হয়। এটা হয় কেন? হয় এই জন্য যে ওই গণমাধ্যমে যারা কর্মী আছেন তারা বেস্ট রিপোর্ট দেওয়ার মাধ্যমে তারা নিজেরা যেমন পেশাগত মান উন্নয়ন করবে, তেমনি ওই গণমাধ্যমের কিন্তু মানটা উন্নয়ন হবে। তো আমরা ঢাকা রিপোর্টার্স ইউনিটি এই বেস্ট রিপোর্টিং অ্যাওয়ার্ড দিয়ে থাকি এই জন্য আমাদের সদস্যরা যারা আছেন তাদের যাতে মান উন্নয়ন হয়, আগামীতে যাতে তারা আরো ভালো কিছু রিপোর্ট করে, এই উৎসাহটা দেয়া। এখানে কিন্তু অর্থটা অনেক বড় অর্থ না। আমরা কিন্তু পুলিৎজার পুরস্কার দিচ্ছি না, কিন্তু বাংলাদেশের যারা সেরা রিপোর্টার তাদেরকে কিন্তু এই প্রতিষ্ঠান থেকেই আমরা এই অ্যাওয়ার্ডটা দিয়ে থাকি এবং সেরা সেরা রিপোর্টের জন্য। তো সেই ক্ষেত্রে আমরা নগরকে ধন্যবাদ জানাচ্ছি। নগর অতীতে আমাদের পাশে ছিল, বর্তমানেও আছে এবং ভবিষ্যতেও থাকবে, এটাই আমাদের আশা। এবং ভবিষ্যতে থাকবে, আমি যে পুলিৎজার পুরস্কারের কথা বললাম না, আশা করি ইনশাআল্লাহ এই ঢাকা রিপোর্টার্স ইউনিটি ওই রকম ওই মানের পুরস্কার এক সময় দেবে। হয়তো তখন আমরা সভাপতি সেক্রেটারি থাকবো না, হ্যাঁ, কিন্তু ওই মানের পুরস্কার এক সময় অবশ্যই দেবে ঢাকা রিপোর্টার্স ইউনিটি, এটা আমাদের আশা। তো নগদকে ধন্যবাদ জানাচ্ছি। নগদকে তো আমাদের দেয়ার কিছু নাই, ভালোবাসা। আর আমি আজকে ঘোষণা দিলাম, আমার নগদে অ্যাকাউন্ট ছিল না, আমি আজকে একটা অ্যাকাউন্ট করব নগদ। ধন্যবাদ আপনাদের সবাইকে, আজকে যারা উপস্থিত হয়েছেন, কষ্ট করে আসছেন, আপনাদেরকে আমাদের পক্ষ থেকে বড় শ্রদ্ধা জানাচ্ছি। আসসালামু আলাইকুম। সাধারণ সম্পাদক ভাবে বলেছেন একটা বিশেষ অ্যাওয়ার্ডের কথা। এটা আসলে হচ্ছে কি, আমি যখন 99 এই সংগঠনের মেম্বার হই, তখন আমি ঢাকা ইউনিভার্সিটি থার্ড ইয়ারের স্টুডেন্ট। জি ভাই, থার্ড ইয়ার। হ্যাঁ ভাই, বলেন। তো তখনের অবস্থা বলছেন, সেই যে অবস্থা ছিল, আমার তখন বাকি বলে যায়নি, এখন পেয়ে গেছে আমার। বলেন। তো মানে কি, বৃদ্ধ হয়েছি, আরো বৃদ্ধ হব, বয়স এখন আমার 50। তো আমরা এই যে কাতারের দিকে যাচ্ছি, একটা প্রবীণের কাতারের দিকে, তো আমরা চিন্তা করলাম যে ঢাকা রিপোর্টার্স ইউনিটি এই প্রবীণদের মধ্যে একজন কে অ্যাওয়ার্ড দেবে। সেই প্রবীণের বয়স হতে হবে মিনিমাম 60 বছর এবং যিনি এখনো রিপোর্টিং এর সাথে জড়িত, এইরকম একজন রিপোর্টার আমরা যারা আছি কমিটির পক্ষ থেকে আমরা খুঁজে বের করব, খুঁজে বের করে আমরা তাকে অ্যাওয়ার্ডটা দেব ইনশাআল্লাহ। এটা হচ্ছে মানে প্রবীণ যারা এখনো পেশায় আছে এবং রিপোর্ট করতেছেন এমন একজন। ধন্যবাদ।